দানাদার খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে পারলে গাভীর কিন্তু দুধের প্রোডাকশন মাশাআল্লাহ অনেকটাই বেড়ে যায়। শুকনো মরিচ না দিয়ে কাঁচা মরিচ দিলে স্বাদটা আর একটু মাশাআল্লাহ ভালো আসতো। আসসালামু আলাইকুম। আমাদের খামারের সামনে এবং পিছনের সাইডে ২ টা পেয়ারার গাছ আছে, মাশাআল্লাহ অনেক পেয়ারা ধরছে। তবে পিছনের সাইডে যে পেয়ারার গাছ আছে, এই পেয়ারার গাছের পেয়ারাগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে। পাখি এবং পোকায় একবারে নষ্ট করে ফেলছে। তার মধ্যে এই অতিরিক্ত বৃষ্টির জন্য তো আছেই। যেটি আরকি পাখি ঠোকর দিয়ে রাখছে, সেখানে বৃষ্টি ঢুকে সেখানে পোকা ধরে নষ্ট হয়ে গেছে। তাই ভাবতেছি দুপুরে খামারের কাজ শেষ করে সেখান থেকে কিছু পেয়ারা পেড়ে নিয়ে আসে আমরা মাখায় খাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমাদের খামারে নতুন যে ২ অতিথি আসছে তারা একটু ঘাস খাওয়া শিখছে। বড় যেটা আছে এটা মোটামুটি খাওয়া শিখছে, আর ছোটটা কিন্তু খাওয়া শেখেনি। তবে কিছুদিনের মধ্যে মোটামুটি খাবার শিখে যাবে ইনশাআল্লাহ। এখন হালকা পাতলা পানির সঙ্গে যেই ভুসি মিক্স করে বড় গাভীগুলোকে আমরা খাবার দিতে যাই, তখন কিন্তু সে দৌড়ে যায়, কিছুটা অল্প খাবার চেষ্টা করতেছে। তবে যারা উন্মুক্ত অবস্থায় গাভী পালন করেন তাদের গাভীর এই বাচ্চাগুলোর কিন্তু ততটুকু সমস্যা হয় না, কারণ ছেড়ে দেওয়া থাকলে মায়ের সঙ্গে অল্প এমনি সব কিছু খাবার শিখে যায়। আর এরকম খামারে কিন্তু বাধা থাকলে তাদের মুখের সামনে সব কিছু দিয়ে অল্প করে খাবার শেখাতে হয়, কারণ মুখের সামনে কিছু দিয়ে না রাখলে খাবার শিখতে অনেকটাই সময় লাগে যাবে। তাই যেখানে বেঁধে রাখেন না কেন সেখানে আপনি অল্প পরিমাণের ঘাস অথবা আপনার বড় গাভীগুলোকে যেটা খাওয়াচ্ছেন সেটা তার সামনে কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খাবার দ্রুত শিখবে ইনশাআল্লাহ। খামারের পিছনের সাইডে এই গাছটিতে অনেক পেয়ারা ধরছিল, মাশাআল্লাহ পেয়ারাগুলো অনেক বড় ছিল। অতিরিক্ত এই বৃষ্টির কারণে সবগুলো পেয়ারাকে পাখি ঠোকর দিয়ে দিছে, আর কি পাখি অল্প যেখানে ঠোকর দিছে সেখানে বৃষ্টির পানি ঢুকে যাওয়ার কারণে ভিতরে পোকা ধরে নষ্ট হয়ে গেছে। তবে যার রিজিকে যতটুকু আছে ততটুকুই সে পাবে, কারণ একজন পশু অথবা প্রাণী যেটা বলেন না কেন তার জন্মের আগে কিন্তু রিজিকের নির্ধারণ হয়। তো যার রিজিকে যেটা লেখা আছে সে সেইটা সেই পর্যন্ত খাবে, সেই পর্যন্ত না খাওয়া অবধি তার মৃত্যু হবে না। আমাদের রিজিকে যতটুকু আছে আমরা ততটুকু পাবো আজকে ইনশাআল্লাহ। গ্রামে যাদের বাড়ি, গ্রামে খামার করছেন, খামারের আশেপাশে পরিত্যক্ত জায়গা থাকলে এসব পেয়ারার গাছ, পেঁপে গাছ অথবা কামরাঙ্গার গাছ, যেটা ফল ফলান্তি গাছ লাগায় থাকলে কিন্তু উপকারে আসবে। এই গাছগুলোকে কিন্তু অতিরিক্ত কোনো পরিচর্যাই করতে হয় না, শুধু ছোট অবস্থায় বেড়া দিয়ে রাখবেন, বড় হলে তো এমনিতেই হয়ে যাবে। ফল ফলান্তি আপনি খান বা না খান, এই ফল ফলান্তির গাছ প্রাকৃতির ভারসাম্য রক্ষা করতে অনেকটাই সহযোগিতা করে। একটা পাখি যখন বাসা থেকে বের হয় তখন তার খাদ্য কোথায় নির্ধারণ করা আছে সে কিন্তু জানে না, আর একজন মানুষ কিন্তু জানে তার খাবার কোথায় নির্ধারণ করা আছে। তাই সেসব পশু পাখিদের কথা ভেবে হলেও আশেপাশে কিছু ফল ফলান্তির গাছ লাগান, উপকারে আসবে। মাশাআল্লাহ অল্প কিছু পেয়ারাই গাছ থেকে উঠাইছি, পেয়ারাগুলোকে সুন্দরভাবে ধুয়ে তারপর কিন্তু মেখে খাবো ইনশাআল্লাহ। এখানে গামলাতে কিছু পাখি খাওয়ানি পেয়ারা দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওই পেয়ারাগুলো আমরা খেয়েছি কিনা। ওই পেয়ারাগুলো আমরা কেটে কিন্তু আমাদের ছাগলকে খাইতে দিয়েছিলাম, আর যে কয়টা ভালো পেয়ারা ছিল সেই পেয়ারাগুলোই আমরা মাখার জন্য এখানে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। হয়তো বললাম আল্লাহ তাআলা যার রিজিকে যতটুকু লিখে রাখছে সে ততটুকুই কিন্তু খেতে পারবে। আমরা পেয়ারা ওঠানোর সময় কখনোই ভাবিনি যে পেয়ারাগুলো ছাগলকেও খেতে দিব। আমাদের মধ্যে অনেকেই কিন্তু ছোট্ট কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করি। অতিরিক্ত চিন্তা বাদ দিন, আপনি পরিশ্রম করে যান, আল্লাহ তাআলা আপনাকে দিবে। আপনার কি আছে কি নাই এটা না ভেবে যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট হন। আপনি একবার ভেবুন, যার ২ টা হাত নেই সে কিভাবে আছে, যার ২ টা পা নেই সে কিভাবে আছে। আপনার ২ টা চোখ আছে, ২ টা কান আছে, ২ টা হাত আছে, ২ টা পা আছে, সবকিছু সবল আছে। তারপরও আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন না। যতটুকু আছে ততটুকু নিয়ে শুকরিয়া আদায় করুন, যেটুকু নেই সেটুকু ইনশাআল্লাহ হবে। শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনি পরিশ্রম করে যান, সঠিক রাস্তায় পরিশ্রম করুন, আল্লাহ আপনাকেও একদিন দিবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।